ওকে, সো আজকে আমি স্লাইড শো ভিউটা নিয়ে নেব, কারণ স্লাইড শো ভিউটা আজকে একটু সুবিধা হবে আমার। সো কালকে যে যে জায়গায় শেষ করেছিলাম সেইখান থেকেই আবার শুরু করি। কালকে আমি বলেছিলাম যে আমি সেন্ট্রাল টেন্ডেন্সি, যে জিনিসগুলো সেন্ট্রাল মেজারমেন্ট টেন্ডেন্সি, সেই সেন্ট্রাল মেজারমেন্ট টেন্ডেন্সির ওপরে আজকে শুরু করব। সো একটা পেন নিয়ে নিই। কারণ কি, স্ট্যাটিস্টিক্যাল মেজার করতে গেলে আমি কালকেও বলেছি আজকেও বলছি যে সমস্ত ডেটা নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে কিন্তু সেটা নেক্সট টু ইম্পসিবল। নেক্সট টু ইম্পসিবল মানে সেটা বেসিক্যালি সম্ভবই নয়। তো আমাকে করতে হবে কি, কালকে আমি কিছু স্যাম্পলিং টেকনিক দেখিয়েছি যেখানে কি সমস্ত গ্রুপের কিছু কিছু ডেটা নিয়ে সেটাকে স্যাম্পল হিসেবে ইউজ করা যায়। আজকে আমি দেখাবো কি, আমার কাছে যদি ডেটা থাকে সেই ডেটার উপরে আমি মেন তিনটে আমার স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, যেটা মোরাললেস প্রায় সবাই জানো, তো সেই জিনিসটা আমি রিক্যাপ করব এবং সেই জিনিসটা এক্সেলে প্লট করে করে আমি দেখাবো যে কি করে জিনিসগুলো তৈরি করতে হয়। সো ফার্স্ট শুরু করছি মিন থেকে। দিস মিন ইজ কল্ড এরিথমেটিক মিন। নট অনলি মিন, ইটস অলসো কল্ড এরিথমেটিক মিন। এরিথমেটিক মিন নাথিং, মানে কিছুই নয় জিনিসটা, নাথিং আদার দ্যান জাস্ট অ্যাভারেজ। তুমি তোমার কাছে ধরো এই নাম্বারগুলো আছে 20, 30, 40, তুমি তার অ্যাভারেজটা জাস্ট যোগ করলে 20 প্লাস 3 মানে 70 প্লাস 20 90/3, দ্যাট ইজ 30। সো দিস ইজ দ্য এরিথমেটিক মিন। এই এরিথমেটিক মিন আমার কিন্তু অনেক ক্যালকুলেশনের ক্ষেত্রে সাহায্য করে। তো চলো দেখে নেওয়া যাক কিরম ভাবে সাহায্য করে। ডিরেক্টলি আমি তোমাদের একদম এক্সেল সিটেই ডেটা প্লট করে করে দেখাচ্ছি। আমি প্যারালালি একটা এক্সেল সিট খুলে নিই এখানে। সো আমার কাছে ধরো আহ, বেশ কিছু স্টুডেন্টের মার্কস আছে। ধরো স্টুডেন্ট নেম। আচ্ছা, আমি একটা ডেটা সিট আগে চটচট করে বানিয়ে নিই। হ্যাঁ, রোল নাম্বার। এবার ধরো মার্কস আছে হিস্ট্রি। হিস্ট্রি তো নিলে ইয়ে করে, আমি নর্মালি কম্পিউটার সায়েন্সেরই সাবজেক্ট নিচ্ছি, সি প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, আর এর সঙ্গে নিচ্ছি ধরো ইংলিশ। নেম রোল নাম্বার, ধরো নেম আমি র্যান্ডাম দিচ্ছি। দশটা নাম আমি র্যান্ডাম দিলাম। হ্যাঁ, রোল নাম্বারগুলো র্যান্ডাম দিই। ওকে, সি প্রোগ্রামিং এ ধরে নাও নাম্বার পেয়েছে 78, এ পেয়েছে 45, এ পেয়েছে 89, 80, 85, 79, 85, 80, 78, 90, 55। ডেটা স্ট্রাকচারে ধরো নাম্বার পেয়েছে সে 96, 86, 75, 75, 48, 75, 89, 90, 75, 89, এগুলো। ইংলিশে ধরো নাম্বার পেয়েছে 70, 85, 79, 85, 80, 79, 56, 87, 83, 81। ওকে, এই ধরো আমার কাছে নাম্বারের একটা সিট আছে। এবার আমি করছি কি, আমাকে মিন বার করতে হবে। মিন আমি বললাম কি যে নাথিং বাট সিম্পলি অ্যাভারেজ। তো অ্যাভারেজ যদি করতে যাও তাহলে সেখানে তোমাকে অনেকগুলো পদ্ধতিতে অ্যাভারেজ করা যায়। আমি একটা একটা করে জিনিসগুলো দেখাচ্ছি। প্রথম হচ্ছে ইজিক্যাল টু দাও। ওকে,
দিয়ে আগে এই তিনটে রোগকে যোগ করে নাও। বার এই ঘরটা ক্লিক করলেই এটা নিয়ে নেবে সঙ্গে সঙ্গে, প্লাস এটা ক্লিক করলে নিয়ে নিল, প্লাস এটা ক্লিক করলে নিয়ে নিল, হলো এটা বাই 3। দেখো অ্যাভারেজটা দিয়ে দিয়েছে তিনটে নাম্বার। এবার তুমি এটাকে জাস্ট এরকম করে ড্র্যাগ করে দাও, সব কটার অ্যাভারেজ ও অটোমেটিক নিয়ে নেবে। এবার হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা ইউজ করব। আমি ফর্মুলায় চলে যাই। আচ্ছা, এখানেও লিখে দিলে হবে মিন, জিওমেট্রিক্যাল মিন, ওই যে অ্যাভারেজ। অ্যাভারেজ প্রথম কলামটা হচ্ছে সি, আর এটা হচ্ছে 2, তাহলে এটাকে করে দাও C2, আর এটা হচ্ছে E2, তাহলে এটাকে করে দাও E2। ওকে, এবার এটাকে জাস্ট ড্র্যাগ করে দাও। দেখো সেম এসেছে দুটো, সেম এসেছে। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো যদি সেম এসেছে কিনা তাও সন্দেহ থাকে, সো জাস্ট ইউজ এক্সেল ফর্মুলা, কিচ্ছু না। এই কলামটা নাও, মাইনাস করো, এই কলামটা দাও, এন্টার দাও, দেখো জিরো আসছে নাকি। এবার ড্র্যাগ করো, সব কটা জিরো এসে গেল, দ্যাট মিনস এটা কারেক্ট এসেছে। হ্যাঁ তো প্রত্যেকের কাছে ক্লিয়ার? আমি একটু আনমিউট করে বলো, আমি কারণ আজকে তো একটু প্র্যাকটিক্যাল জিনিস দেখাচ্ছি, জিনিসগুলো না ক্লিয়ার হলে অসুবিধা। প্লিজ একটু আনমিউট করে সবাই বলো। স্যার Yes, বুঝতে sir, it's পেরেছি। clear. ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে। সো দিস ইজ কল্ড মিন। সো এটা আর কিছুই না, জাস্ট ভ্যারিয়েবলগুলোকে নেওয়া এবং সেই ভ্যারিয়েবলের যোগফলটাকে বার করা। দিস ইজ দ্য ফর্মুলা। ফর্মুলাটা দেখে অনেক টাফ মনে হতে পারে, বাট কিচ্ছু না, জাস্ট হচ্ছে নাম্বারগুলোকে পরপর যোগ করো, দেন অ্যাভারেজ বার করে দাও। নেক্সট একটা ভ্যালুয়েবল পার্ট আছে মিডিয়ান। মিডিয়ান হচ্ছে দ্য মিডিল ভ্যালু ইন অ্যান অর্ডার সিকোয়েন্স অফ অবজারভেশন। মিডিল ভ্যালু অফ অ্যান অর্ডার সিকোয়েন্স অফ অবজারভেশন। এই জিনিসটা বুঝতে গেলে একটুখানি ব্যাকে চলে যেতে হবে। আমার এখানে একটা স্যাম্পেল নেওয়া আছে, ধরো 9, 3, 6, 7, 5, কটা ডেটা আছে? 5টা। এই 5টা ডেটাকে আমাকে ফার্স্টে সর্ট করতে হবে। সর্ট করা মানে ছোট থেকে বড় হিসেবে প্রথমে সাজিয়ে নিতে হবে। তো আমার কাছে এটা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে এটা এলো, ঠিক আছে? 3, 5, 6, 7, 9। তাহলে এবার বলো তো মিডিল ভ্যালু কোনটা? দিস ইজ দ্য মিডিল ভ্যালু, am I right? হ্যাঁ দ্য মিডিল। সো এই মিডিল ভ্যালুটাকে এবার ধরো আমি এক্স, হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলে নিই, দেন আমি এক্সেলে মুভ করব। আমার কাছে এই যে লিস্টটা ছিল 9, 3, 6, 7, 5, এক্ষেত্রে কটা ডেটা ছিল? 5টা ডেটা। 5টা ডেটা মানে অড নাম্বার অফ ডেটা, মানে আমি ইজিলি আই ক্যান ফাইন্ড এ মিডিল ভ্যালু। এবার যদি আমার কাছে ইভেন নাম্বার অফ ডেটা থাকে, মানে ধরো এরকম একটা সিরিজ আছে 9, 3, 6, 7, 5, 2, এরম একটা সিরিজের মিডিল ভ্যালু বার করতে গেলে আমার কিন্তু একটু প্রবলেম হবে। তাহলে প্রথমে এটাকে সাজিয়ে নিই, 2, 3, 5, 6,
7, 9 এই গেল মোটামুটি সাজানো। দেখো এখানে আমি 5টাকে যদি মিডল ভ্যালু ধরি তাহলে এখানে প্রবলেম, 6টাকে মিডল ভ্যালু ধরলে এখানে প্রবলেম, মানে 6টাকে ধরলে এদিকে 3টে এদিকে 2টো হয়ে যাচ্ছে, 5টাকে ধরলে এদিকে 2টো এদিকে 3টে হয়ে যায়। দ্যাটস ওয়াই এই দুটো নাম্বারকেই ও নেবে, দুটো নাম্বারের অ্যাভারেজ বার করবে, দ্যাট উইল বি দ্য মিডিয়ান। ওকে, সো আমি এবার জিনিসটা তোমাদের এক্সেলে প্লট করে দেখাচ্ছি যে এক্সেলে গিয়ে আমরা কি করে মিডিয়ান বার করব। আমার কাছে ধরো এই ডেটাটা আছে, আমি এই 3টে ডেটার মধ্যে মিডিয়ান বার করতে চাইছি। কোনটা মিডিয়ান হবে চোখে দেখে কোনটা মনে হচ্ছে বলো, কোনটা মিডিয়ান হবে? 96 ভালো করে বলো। 78 78 হ্যাঁ 78 সরি মিডিয়ান হলো। এটা ইস টু এটা, মানে এই পুরোটা নিয়ে নিল, হ্যাঁ 78। পরেরটার ক্ষেত্রে কত হবে বলো? 85 5 কত সরি কোথায় গেল 45 হ্যাঁ হ্যাঁ 45, 85, 86। 85 85 তোমাকে আগে ডেটাটা তো শর্ট করে নিতে হবে। শর্ট করতে হবে 85। তারপরেরটার ক্ষেত্রে তারপরটা হচ্ছে 79 তারপরেরটা 80 তারপরে 80 তারপরে হচ্ছে 79 তারপরেরটা তারপরে হচ্ছে 80 56 80 80 তারপরে 87 87 83 83 87 না 79, 75, 79, কোনটা স্যার? 79 হ্যাঁ ওটা 79। হ্যাঁ, তারপরেরটা তারপরটা হচ্ছে 80 তারপরে তারপরে 87 নেক্সট নেক্সট 83 তারপরে 81। ভেরি গুড। এইবার আমি একটুখানি স্ট্রাকচারটা পাল্টাচ্ছি। এবার বলো তো কত হবে? একটুখানি খাতায় কলমে করে দেখতে হবে, বলো তো কত হবে? তোমরা বললে আমি এন্টার দেবো, বলো। বলো। স্যার একটু সময় লাগে মানে বলে তো দেবো কিন্তু অবভিয়াসলি আমি চাইছি সময়টা লাগুক, কিন্তু তুমি শিখে ফেলো। আচ্ছা স্যার দাঁড়ান। Sir, 82.5. আচ্ছা, আরো একজনের অ্যান্সার নিই, দেন এন্টার দেবো। বলো, বাকিরাও বলুক, তারপর এন্টার দেবো। এন্টার দিলেই তো আমি দেখতে পাবো কত হচ্ছে।
স্যার 80 হবে, 82.5 না 80 হবে। 80, আচ্ছা বাকিরা স্যার 80 80। হ্যাঁ স্যার 80 এন্টার দি। হ্যাঁ স্যার দিন। ভেরি গুড। হ্যাঁ স্যার। তাহলে নেক্সটটা ডেটা স্ট্রাকচারেরটা স্যার করছি দাঁড়ান। করো, সবাই করো, সবাই করো, কারণ কি প্রত্যেকে যদি সমানভাবে পার্টিসিপেট করো প্রত্যেকে সমানভাবে শিখে যাবে। কারণ আমরা প্রথম দিনই বলেছি যে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করব। এইটি 7.5। 87.5, চলো ড্র্যাগ করি নাকি, না আর কেউ বলবে? ড্র্যাগ করি, 80.5 হলো। কিছু মনে হয় ভুল হয়েছে দেখো, কারণ 10টা ডেটার উপরে। 80.5 আসছে। হুম 75 plus 86/2 হুম। নেক্সট ইংলিশটা। কত হলো বলো? স্যার again 80.5 ভেরি গুড। সো মিডিয়ান কি জিনিস তাহলে আমাদের সবার কাছে ক্লিয়ার এবার। নাও মোড। মোড হচ্ছে অবজার্ভড মোস্ট ফ্রিকুয়েন্টলি। অবজার্ভড মোস্ট ফ্রিকুয়েন্টলি এই কথাটার একটা ভ্যালু আছে, মানে কি যে ডেটাটা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, যে ডেটাটা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে দ্যাট ইজ কল্ড মোড। আচ্ছা এইবার তোমার মনে হতে পারে যে এই মোডটা তাহলে কোন কাজে লাগে। ঠিক আমরা কম্পিটিটিভ এক্সাম, একটু আগেই কৌশানীর সঙ্গে আমার কথা হচ্ছিল, ও বলছে যে সরকারি চাকরির প্রস্তুতিতে সময়ও বেশি লাগে, কম্পিটিশনও অনেক বেশি। কারণ কি নিয়ার অ্যাবাউট কৌশানী তুমি যদি অ্যাপ্লাই করে থাকো বা তোমরা যারা সরকারি চাকরির অ্যাপ্লাই করো, আমি যদি খুব ভুল না হই তাহলে একটা পোস্টের রেসপেক্টে অন অ্যান অ্যাভারেজ 15,000 ক্যান্ডিডেট থাকে। হ্যাঁ স্যার। বাকিরা যারা গভর্নমেন্ট সার্ভিসের অ্যাপ্লাই করো তারা তো জানো জিনিসটা হ্যাঁ তোমাদের। স্যার। হ্যাঁ একটা মোটামুটি যদি আমি ইউপিএসসি বা এসএসসি লেভেলের এক্সাম ধরি তাহলে একটা পোস্টের রেসপেক্ট বা এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, এই টাইপের এক্সামগুলো যেগুলো বাল্ক রিক্রুটমেন্ট হয়, এই টাইপের এক্সামগুলো যদি ধরি তাহলে একটা পোস্টের রেসপেক্টে অন অ্যান অ্যাভারেজ 15,000 ক্যান্ডিডেট থাকে। তাহলে এত ক্যান্ডিডেট যখন পরীক্ষা দিচ্ছে বা ফর্ম ফিল আপ করছে,
আমি ধরো একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ভ্যালু ঠিক করেছি, যে আমি দেখে নিই যে কত আমি কাট অফ রাখলে আমি তবে পরীক্ষা দিতে তাদের এলিজিবল করব। এই জায়গাগুলোকে ঠিক করার জন্য কিন্তু আমার মোডের দরকার হয়। আমাকে যখন টোটাল ডেটাটা আমার হাতে আসবে, তখন আমি মোড দিয়ে চেক করে নিতে পারবো যে কোন পার্সেন্টেজটা সবচেয়ে বেশি আসছে। ওকে, সেটা আমি মোড দিয়ে চেক করে নিতে। চলো আমি মোড কি করে ক্যালকুলেট করব দেখে নিই। আচ্ছা, একটু আপাত দৃষ্টিতে দেখে বলো, সি প্রোগ্রামিং এর এই ডেটাটার ক্ষেত্রে মোড কত হবে তাহলে, যেটা সবচেয়ে বেশি আছে যে ভ্যালুটা? এইটি ফাইভ স্যার, 85 এই সরি 90। দাঁড়াও, আমি আগে এটা সিলেক্ট করে নিই, ড্র্যাগটা করে নিই, তারপর বলছি। দেখো 78 আর আছে, আর একবার আছে, মানে দুবার হলো। 45 45 আর আছে, নেই। 89 আর আছে, নেই। 80 দুবার, 85 দুবার, 78 তো অপরেই নিয়েছি, 90 একবার, 55 একবার। সো এক্ষেত্রে মোড একটু অন্যরকম হয়ে যাবে। 78টাই মোড নিল, কারণ হচ্ছে প্রথমে যে ভ্যালুটা আছে সেটাই দুবার আছে, তো ওই জন্য এটাকেই মোড নিয়ে নিল। আরো মানে দুবার যেটা আছে। যত বেশি রিপিটেড, স্যার যেটা যত বেশি রিপিটেড এক্স্যাক্টলি। হবে। হুম। তো এই আচ্ছা, ক্ষেত্রে এই ডেটাটার ক্ষেত্রে কোনটা মোড হবে বলো তো? সরি, এই ডেটা স্ট্রাকচারে এই ডেটাটার ক্ষেত্রে কোনটা মোড হবে? 75। কবার 75। আছে? 4বার। তিন 4বার আছে, নো ডাউট 4 এটাই মোড হবে। পরের ডেটাটার ক্ষেত্রে কোনটা মোড হবে? 85। চলো ড্র্যাগ করি, দেখে নি। 85 বা 79 যদি হতে পারে। 85। কেন আচ্ছা 79 হলো না? কারণ 85 ওর আগের ডেটা। এক্ষেত্রে যেমন আচ্ছা 78 তার আগের ডেটা, ওই জন্য 78টা এলো। এটাও ড্র্যাগ করো, দেখো 78ই দেখতে পাবে। কিন্তু এই সাইডে ড্র্যাগ হবে না মনে হয়, না ড্র্যাগটা হলো না। লেফট ড্র্যাগ হয় না, রাইট ড্র্যাগ হয়। যাই হোক, তাহলে মিন, মিডিয়ান, মোড, তিনটে জিনিসই আশা করি ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে মিন ভার্সেস মিডিয়ান। আচ্ছা, মিডিয়ান ইজ লেস সেন্সিটিভ টু আউটলেয়ার দেন মিন। কারণ কি, মিডিয়ান যখন আমি বার করি, মিডিয়ান বার করাটা কিন্তু আমার কাছে অন্য কোনো ব্যাপার নয়। ধরো এই যে এই টাইপের ডেটা আমার কাছে আছে, 20, 30, 40, 990, তাহলে এটার কোনটা মিডিয়ান হবে? এই দুটো যোগ করো বাই 2, মানে 35 হচ্ছে মিডিয়ান। বাট অ্যাকচুয়ালি কি এটার ওই ইয়েটা হলো, মানে অ্যাকচুয়াল টেন্ডেন্সিটা কি বার করা গেল? কারণ কি, না। হ্যাঁ, কারণ মানে লাস্ট ডেটাটা যদি অত্যধিক বড় হয়ে যায়, মানে যেগুলো নিয়ে আমি মিডিল ভ্যালু ক্যালকুলেট করছি, সেই ভ্যালুগুলোর থেকে লাস্ট ভ্যালুগুলো যদি অত্যধিক বড় হয়ে যায়, তাহলে কিন্তু মিডিয়ান খুব একটা কাছাকাছি অ্যান্সার দেয় না, হিউজ ডিফারেন্সের অ্যান্সার দেয়। বাট মিন যদি আমি বার করি, মিন কিন্তু আমাকে অ্যাকচুয়াল সিনারিওটা দেখাতে পারে। কিন্তু এখানেও প্রবলেম আছে, দুটোতেই প্রবলেম আছে। আমার লাস্ট ডেটাটাকে যদি আমি বাদ দিয়ে দিই, কমপ্লিটলি আমি ধরে নিলাম যে এটা আমার হাতে নেই, আমার হাতে এই তিনটে ডেটা আছে, তাহলে এই তিনটে ডেটার মানে অ্যাভারেজের সঙ্গে এই মিনটা কি খুব একটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে? না। হচ্ছে না। এবার অপোজিটটাও ট্রু, আমার লাস্ট ডেটাটা রয়েছে 990, তাহলে লাস্ট ডেটাটার সঙ্গে কি আমার মিডিয়ানটা খুব একটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে? সেটাও কিন্তু খুব একটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না।
বাট তাও সামহাউ বলতে হয় যে মিন কিন্তু কম্পারেটিভলি মানে ধরা যায় যে মিন হচ্ছে একদম কোর অ্যাভারেজ, মিডিয়ান হচ্ছে মিনের চেয়ে লেস সেন্সিটিভ। কারণ কি, মিনের যে ভ্যালুটা সেটাই তিনটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো না, বাট মিডিয়ানের ভ্যালুটা অনলি একটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো না। দ্যাটস ওয়াই মিডিয়ান ইজ লেস সেন্সিটিভ দেন মিন। ওকে, আচ্ছা এইবার হচ্ছে একটা কনসেপ্ট বলি, ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের কনসেপ্ট প্রোগ্রামিং যারা করেছো তারা কিন্তু ভ্যারিয়েবলের কনসেপ্ট জানো কিরকম হচ্ছে, আর যারা করনি তারাও খুব ভালো করে জানো। ধরো এক্সাম্পল যদি একটা দিতে যাই, ইউ আর স্টুডেন্ট, ওকে। সো স্টুডেন্টকে যদি আমি একটা ভ্যারিয়েবল বলে ধরে নিই, তাহলে আমাদের এখানে শ্রেয়া রয়েছে, জেএমসি এর স্টুডেন্ট। স্বপ্নময় মনে হয় স্ট্যাটিস্টিক্সের, না না সৌমিত্র মনে হয় স্ট্যাটিস্টিক্সের। সৌমিত্র আছে আজকে? হ্যাঁ স্যার। তাহলে সৌমিত্র হচ্ছে স্ট্যাটিস্টিক্সের। স্বপ্নময় কিসের স্টুডেন্ট গো? ফিজিক্সের। ফিজিক্সের। আমাদের শ্রেয়া আছে কম্পিউটার সায়েন্সের। এই শ্রেয়া বলছি, কৌশানী রয়েছে কম্পিউটার সায়েন্স। বিনিতা কিসের? বিনিতা স্যার আমি এমনি বিএসসি করেছি। বিএসসি মানে জেনারেল বিএসসি তো? হুম। তাহলে জেনারেল বিএসসি স্টুডেন্ট। তাহলে এই স্টুডেন্ট যদি আমি একটা ভ্যারিয়েবল ধরে নিই, তার কিন্তু এতগুলো পসিবল ভ্যালু কিন্তু হতে পারে অনলি ফর দিস ডেটা সায়েন্স ব্যাচ। যদি তোমরা তোমাদের কলেজের রেসপেক্টে ধরো তাহলে এটা কিন্তু আরো বেশি হয়ে যায়। মানে যে জিনিসটার অ্যাকচুয়াল কোনো ভ্যালু নেই, যে ভ্যালু অ্যাসাইন করবে সে ওই ভ্যালুটাই নিতে পারবে, দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবল গুলোকে মেজার করতে গেলে আমার অনেকগুলো মেজার আছে। তার মধ্যে আমি আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মেইনলি এই তিনটে: রেঞ্জ, ভ্যারিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো ফার্স্টে আসি, হোয়াট ইজ রেঞ্জ? রেঞ্জ হচ্ছে আমার কাছে একটা এরকম ডেটা সিরিজ আছে, এই ডেটা সিরিজের লাস্ট ভ্যালুটা আর ফার্স্ট ভ্যালুটা। লাস্ট ভ্যালু মানে এটাকে যদি আমি শর্ট করে নিই তাহলে লাস্ট ভ্যালু কোনটা? 100। প্রথম ভ্যালু কোনটা? 2, কারণ এটাকে আমার শর্ট করলে কি কি আসবে? 2, তারপরে আসবে 5, তারপরে 10, তারপরে আসবে 100। ওকে, তাহলে আমার লাস্ট ভ্যালু হচ্ছে 100, ফার্স্ট ভ্যালু হচ্ছে 2। এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, দ্যাট ইজ কল্ড দ্য রেঞ্জ। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। রেঞ্জের একটা ফাংশন ছিল, সেটা কি এখন এটা মনে হয় এই ইয়েতে এখন আসে না। এটা নিচ্ছে না, এটা রেঞ্জের মানে আগের ইয়েতে স্যার দিত। এটা তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ওফো, সরি সরি রেঞ্জ বার সরি, করার ইয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করিনি গো, এটা বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন এসে গেছে। তো এমনি রেঞ্জের একটা ফর্মুলা ছিল, দেখছি দাঁড়াও। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো বায়ো না, একটা রেঞ্জে ডিরেক্টলি চলে আসতো রেঞ্জ বার করা। যাই হোক, এটা এখন তাহলে পেলাম না।
ঠিক আছে, আমি রেঞ্জটা পরে একবার দেখে নিই কোন ফাংশনটা হচ্ছে, আমি দেখে ওটা বলে দেবো। এই মুহূর্তে মনে পড়ছে না। তো নেক্সট হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স কিন্তু কম্পারেটিভলি একটু অন্য টাইপের মেজার। তো এটাকে দেখে খুব একটা ঘাবড়ানোর কিছু নেই। তোমার কাছে ধরো ডেটা আছে এইটা 5, 7, 3, তিনটে ডেটা আছে। তুমি ফার্স্টে করো কি, এটার একটা মিন বার করে নাও। হলো, মানে 5 + 7 + 3, 7 আর 3 10 + 5 15/3, দ্যাট ইজ 5। এবার তুমি ভ্যারিয়েন্স বার করবে। ভ্যারিয়েন্স হচ্ছে এই বিশাল ফর্মুলাটা দিয়ে ভ্যারিয়েন্স বার করতে হয়, বাট আদপে কিন্তু জিনিসটার মধ্যে কিচ্ছু নেই। তো প্রথমে মিন, দিস ইজ মিন। উল্টোটাও করা যায়, তাতে অসুবিধা নেই। আচ্ছা, আমি উল্টোটাই প্রথমে যেটা এখানে আছে এটাই আগে করে দেখাই। ভ্যারিয়েবল মাইনাস মিন তার স্কোয়ার, তারপরে সেকেন্ড ভ্যারিয়েবল মাইনাস মিন তার স্কোয়ার, থার্ড ভ্যারিয়েবল মাইনাস মিন তার স্কোয়ার বাই টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল মাইনাস 1। টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল হচ্ছে 3 মাইনাস 1। তাহলে এবার ক্যালকুলেশন করো, 5 - 5 দ্যাট ইজ 0, নালিফাই হয়ে যাবে। 3 - 5 মানে -2, 7 - 5 মানে 2, -2 স্কোয়ার করলে 4 হয়, 2 স্কোয়ার করলেও 4 হয়। তাহলে 4 + 4 যদি যোগ করো 8 হচ্ছে, 3 - 1 2 হচ্ছে, 2 বাই করলে 4 হচ্ছে। দিস ইজ কল্ড ভ্যারিয়েন্স। খুব ডিফিকাল্ট? খুব ডিফিকাল্ট? না স্যার। ওকে, এইবার হচ্ছে আমার মেন স্ট্যাটিস্টিক্যাল যে মেজার, দ্যাট ইজ কল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে গেলে আমার যে এই ভ্যারিয়েন্সটা বেরিয়েছে, এই যে ভ্যারিয়েন্সটা বেরিয়েছে, জাস্ট এটাই আমায় স্কোয়ার রুট করে দিতে হবে, রুট ওভার করে দিতে হবে। তাহলে রুট ওভার 4 করলে 2, the 2 is the standard deviation. Is it clear to everybody? ইয়েস স্যার। চলো, এবার আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরো বার করছি। এইটা নিলাম, এই অবধি নাম্বারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করছি, বেরিয়ে গেল। এটা যদি ভ্যারিয়েন্স বার করতে চাই, ভ্যারিয়েন্সে আলাদা কিছু করার দরকারই নেই, জাস্ট এটা নিলাম ইন্টু দেওয়ার দরকার নেই, টু দা পাওয়ার এটা দিয়ে হলো। সো দিস ইজ ভ্যারিয়েন্স, দিস ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেম ভাবে এটার ভ্যারিয়েন্স নিজেরা ক্যালকুলেট করবে একবার খাতায়। করতে গিয়ে দম বেরিয়ে যাবে, কারণ কি এই সব তোমাকে প্রথমে এটার মিন বার করতে হবে। এটার মিন যদিও হয়তো বার করা আছে, তো এটার মিন বার করলে, মিন বার করে তারপর মিনের সঙ্গে প্রত্যেকটা মাইনাস করতে করতে যেতে হবে। ওকে, একটা তো ভ্যারিয়েন্স ট্রাই করাই যায়, এই তিনটের ভ্যারিয়েন্সটা ট্রাই করো তো কত হয় খাতায়। কারণ একটুখানি ভ্যারিয়েন্সটাও তো শিখিয়ে দিতে হবে। সো এই তিনটের ভ্যারিয়েন্সটা একটু ট্রাই করো তো, করে আমায় বলো তো।
কত হচ্ছে বলো স্ট্যান্ডার্ড করছো তো? একটু আনমিউট করে বলো, নয়তো আমি বুঝতে পারছি না করছো কিনা। হ্যাঁ স্যার, করছি। হুম। আর আমি চাইছি যে জিনিসটা একবার প্রত্যেকে হাতে কলমে শিখে যাও। এই যে এই তিনটে, জাস্ট এই তিনটে ভ্যালু। এটাই মনে হয় মিনটা বেরিয়েছিল না? এই মিনটাকে তুমি ইউজ করতে পারো, মিনটা তো বেরিয়ে গেছে, এটা ইউজ করো, তাহলে হয়ে যাবে। তুমি থিওরিটিক্যালি করো, আমি এখানে করি। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, একটা কথা আমি সবাইকে জিজ্ঞেস করছি, একটু আনমিউট করে আমায় প্লিজ বলো, যে আমি কি এক্সেলের ওয়ার্কশিটটাও তোমাদের পাঠিয়ে দেবো, যেটাই আমি কাজ করছি প্রতিদিন? হ্যাঁ স্যার, পাঠিয়ে দিন, তাহলে এক্সাম্পল হিসেবে ভালোই হবে। হ্যাঁ, আমি তাহলে এটা একটা তো রাফ শিটে কাজ করছি তো প্রতিদিন, তাহলে আমি যেমন তোমাদের পিপিটিটাও পাঠাচ্ছি, ভিডিওটাও দেবো, তেমন এক্সেলের এই ওয়ার্কশিটটাও পাঠিয়ে দিচ্ছি। তাহলে তুমি এই ওয়ার্কশিটটা থাকলে তুমি পুরো ফর্মুলাগুলো এখান থেকে পেয়ে যাবে। তাহলে এক্সেল কতটা সুবিধাজনক সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, এর আগে কারা এক্সেলে কিচ্ছু জানতে না, কোনো কিচ্ছু মাইন্ড করার দরকার নেই, নির্দ্বিধায় বলো। না জানাকেও আমি খুব লাইক করি, কারণ যারা জানে না তাদেরকে একদম জিরো থেকে শেখানো যায়। কারা কারা একদম জানতে না বলো তো, কি জাস্ট অল্প অল্প জানতে? স্যার আমি ভেরি স্যার গুড। আমি শিখেছিলাম বাট ভুলে গেছি, মানে একদমই মনে ছিল না কিছু। আচ্ছা, এখন পারবে তো যেগুলো শেখাচ্ছি? এখন হ্যাঁ 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 স্যার। হ্যাঁ। ওকে, তাহলে আমি এই ওয়ার্কশিটটাও তোমাদের দিয়ে দিচ্ছি, তাহলে ফর্মুলাগুলো স্যার তোমরা আবার দেখে নিতে পারো। স্যার বলছি 118.219 এসছে প্রথমটায় এটা। এটাই, হ্যাঁ কিন্তু আমার এখানে হ্যাঁ এলো মানে 177.33। আমি কিছু ভুল লিখেছি কমপ্লিট তাহলে। হ্যাঁ ঠিক স্যার, আছে। ওটাই আসছে। হুম, মেশিন ভুল দেবে না, হিউম্যান ভুল হতে পারে, মেশিন ভুল হবে না। না 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 আমি কিছু ফর্মুলা ভুল লিখেছি। হ্যাঁ, সেটাই কথা, অসুবিধা নেই, ভুল হতেই পারে, কারণ আমাদের হাতে কলমে যোগে ভুল হয় বলেই আমাদের এই টাইপের জিনিসগুলো করা। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অবধি হয়ে গেল। ওকে, বাকি থাকলো রেঞ্জ। রেঞ্জ আমি একটা কায়দায় বার করা যায়, চলো তো বার করা যাবে না হয়, আগে ম্যাক্সটা বার করে নি। হ্যাঁ, হলো, তারপরে মিনটা বার করি। ম্যাক্স মাইনাস মিনই তো হচ্ছে
মেন কাজ। হলো, এবার রেঞ্জটা বার করছি। হয়েছে রেঞ্জ? দেখো তো ভুল হলো না ঠিক হলো? রেঞ্জের আমি যে এই ডেফিনেশন করিয়েছি যে দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট অবজারভেশন। যেমন এখানে এক্সাম্পলটা নিয়েছিলাম 10, 5 to 10, তাহলে এটাকে সাজিয়ে নিলাম 2, 5, 10, 100, তাহলে 100 minus 2, 98. So this is the range 100 minus 2, 98. তাহলে এক্ষেত্রে আমার সেই রেঞ্জের হিসাবটা ঠিক আছে নাকি দেখে নাও একটু। দেখে আনমিউট করে প্লিজ বলো আমায়। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এবার এটাও ড্র্যাগ করি 96, এটা ড্র্যাগ করি, সেম ভাবে এটাও ড্র্যাগ করি, সেম ভাবে এটাও ড্র্যাগ করি। আমার রেঞ্জ কিন্তু প্রত্যেকটা বেরিয়ে গেল। সো বেসিক স্ট্যাটিস্টিক্যাল ফাংশন আমাদের কিন্তু শেখা হয়ে গেল কি করে করতে হয়। নেক্সট আমরা আর একটা পার্টে আসবো, দ্যাট ইজ ডিস্ট্রিবিউশন। সো ডিস্ট্রিবিউশন অফ ভ্যারিয়েবল, এখানে কয়েকটা জিনিস একটু বলার আছে। যে আমার কাছে ধরো অনেকগুলো ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলগুলোকে আমি কি করে ডিস্ট্রিবিউট করব, কি করে আমি ধরো আগের দিন স্যাম্পলিং যখন পড়িয়েছি এই স্যাম্পল করা বা এই জিনিসের মতোই কিভাবে আমি ভ্যারিয়েবলগুলোকে ডিস্ট্রিবিউট করব, তার তিনটে মডেল আছে। একটা হচ্ছে ইউনিফর্ম, একটা হচ্ছে বাই মডেল, একটা হচ্ছে সিমেট্রি। তো এই মডেলগুলো থিওরিটিক্যাল মডেল, এগুলো সম্বন্ধে আমি খুব ডিটেলসে আলোচনা করব না। তার চেয়ে বেটার আমি ডিরেক্টলি চলে আসি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো আমার কাছে ধরো একটা মানে 26টা বাচ্চার আমার কাছে ডেটা আছে, যাদের এজ গ্রুপ কিরকম 1 থেকে 6 বছর। এবার আমি এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাজে লাগাচ্ছি। ওকে, তাহলে 1 বছরের বাচ্চা আছে 5 জন, 2 বছরের আছে 3 জন, 3 বছরের আছে 7 জন, 4 বছরের আছে 5 জন, 5 বছরের 4 জন, 6 বছরের 2 জন। সো এই হচ্ছে আমার এজ ওয়াইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবার আমি যদি এখান থেকে একটা গ্রুপ করে দিই, যে 1 থেকে 2 বছরের বাচ্চা একটা গ্রুপ, 3 থেকে 4 বছরের বাচ্চা একটা গ্রুপ, 5 থেকে 6 বছরের বাচ্চা একটা গ্রুপ, তাহলে 1 থেকে 2 বছর টোটাল কজন আছে? এই যে 5 + 3 8, 3 থেকে 4 7 + 5 12, 5 থেকে 6 4 + 2 6। সো আমার নর্মাল একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমি করেছিলাম যেটা এজ ওয়াইজ, সেটাকে আমি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে করে দিতে পারি অ্যাজ পার নিড। আমার ধরো এখানকার যে র ডেটাটা আছে, একটা কলেজের স্টুডেন্টরা ধরো ভর্তি হয়েছে 18 থেকে 22 বছর অবধি, আমি দেখে নিতে চাইছি যে 18 থেকে 20-র মধ্যে কতজন ভর্তি হয়েছে, অ্যাবভ 20 কতজন ভর্তি হয়েছে। তো সেই জিনিসটা আমাকে করার জন্য কিন্তু গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাজে লাগবে। এখান থেকে আরেকটা কনসেপ্ট প্যারালালি চলে আসে, দ্যাট ইজ কল্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে যে টোটাল আমার যেই ডেটা সেটটা আছে, টোটাল যে আছে 26, এই 26টা আমার যেন এন্ড রেজাল্ট আসে, এই 26টা যেন আমার এন্ড রেজাল্টে আসে। কিরম ভাবে সেটা পসিবল? ধরো 1 বয়সের কতজন আছে? 5 জন, 2 এর কতজন আছে? 3 জন। তাহলে এখানে কিউমুলেটিভ প্রথমে যখন নিচ্ছি, আমার কাছে অন্য কোনো ডেটা নেই বলে এটা 5, তারপরে 2 এর আছে যে 3 জন, তাহলে 5 + 3 এটা হয়ে গেল 8, 3 এর আছে 7 জন, 8 + 7 এটা হয়ে গেল 15, 4 এর আছে 5 জন, তাহলে 15 + 5 20, 5 এর আছে 4 জন, তাহলে 20 + 4 24, 6 এর আছে 2 জন, তাহলে 24 + 2 26। So this is called cumulative frequency distribution.
এজ গ্রুপ ধরেও তুমি করতে পারো, আমাদের যে এজ গ্রুপের আগে ইয়ে ছিল 1 থেকে 2 8 জন, 3 থেকে 4 12 জন, 5 থেকে 6 6 জন। সেক্ষেত্রেও দেখো আমার এই এন্ড রেজাল্ট যেমন এখানেও 26 এসেছে, এখানেও কিন্তু আমার 26 আসবে। এখানে 8 জন, 3 থেকে 4 আছে 12 জন, তাহলে 8 প্লাস 12 20, আর 5 থেকে 6 আছে 6 জন, তাহলে 20 প্লাস 6 26। সো তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থিওরিটিক্যালি ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, সো এইবার একটুখানি এক্সেলের কনসেপ্টে ঢুকবো। যে দুটো টাইপের আমার কিন্তু ডেটা রিপ্রেজেন্টেশন হয়, আমি যখন ডেটা অ্যানালিটিক্স করব তখন কিন্তু আমার ডেটা রিপ্রেজেন্টেশন, এবার আমি একটু কোর এক্সেলে ঢুকবো, কারণ স্ট্যাটিস্টিক্যাল ফাংশন সম্বন্ধে যা বলার মোরাললেস বলা হয়ে গেছে। এরপরে আমি বায়োনমিয়াল ডিস্ট্রিবিউশনে কিছু ঢুকবো বা প্রবাবিলিটির পার্টে কিছু ঢুকবো, সেগুলো পরবর্তী ক্লাসে আস্তে আস্তে করাবো। বেসিক স্ট্যাটিস্টিক্সের যা যা ফাংশন সেগুলো কিন্তু আমাদের কাজ হয়ে গেল। এবার এক্সেলে কিন্তু দুভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন। এতক্ষণ আমরা এই স্ট্যাটিস্টিক্যাল মেজারগুলো করতে করতে যা যা জিনিস দেখেছি, অল আর নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন, অল আর নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন। এইবার আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে যাই তখন কিন্তু আমার এক্সেল কিন্তু খুব সাহায্য করবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যখন আমি করব তখন কিন্তু আমি ডেটাটাকে একটা চার্ট হিসেবে দেখতে পাবো, একটা চার্ট হিসেবে দেখতে পাবো, এবং এই চার্টটা যদি থাকে আমার চোখের সামনে তাহলে কিন্তু আমার ম্যানুয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে খুব সুবিধে হবে। তো চলো এবার দেখে নেওয়া যাক কি করে আমি সেই চার্ট বানাতে পারি। ধরো এই ডেটাটাকে নিয়ে আমি চার্ট বানাবো, তাহলে আমাকে একটা চার্ট আগে ইনসার্ট করে নিতে হবে। এখান থেকে না ইনসার্টের এই চার্ট অপশনটা, সিট এখানে রেঞ্জটাকে দিয়ে দিতে হবে, এই রেঞ্জ, এই ডেটাটার উপরে ধরো আমি করতে চাইছি। এখানে ফিল্টারটা, আচ্ছা পিভট না করে প্রথমে এমনি চার্ট করি। দাঁড়াও এক সেকেন্ড, আমার র ডেটাটা থেকেই চার্ট করা সুবিধা হবে। এই চার্টটা নিই ফার্স্টে।
কিন্তু এখানে ফোন আবার এক সেকেন্ড, একটা ফোন ঢুকছে একটুখানি, এখন দেখে নিয়ে চার্টের লেআউটটাই বা কোথায় গেল। শুনতে পাচ্ছ আমার কথাটা? স্যার হ্যাঁ, হ্যাঁ মানে আপনি কি ওই বার চার্ট করছেন? আমি এখান দিয়ে একটা চার্ট প্রেজেন্ট করছি, কিন্তু আমার এইখানটায় কিছু একটা প্রবলেম হচ্ছে, আমার ফোন আসছে বলে একটু লাইনটা মনে হয় কেটে যাচ্ছে। আচ্ছা মানে আপনি স্ক্রিন শেয়ারিংটাও স্টপ করে দিয়েছেন? স্ক্রিন শেয়ারিংটা অফ হয়ে গেছে না? এ বাবা, পোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং, এ বাবা, গুড, এমন টাইমে ফোনটা ঢুকলো না। পোস্টটা তো অন্য জায়গা থেকে করা রয়েছে। ঠিক আছে, এটা আমি নেক্সট ডে ক্লাসে, আমার হোস্টটা এখান থেকে অফ হয়ে গেছে, হ্যাঁ, হঠাৎ করে ফোনটা ঢুকে গেছে তো। তো আজকে যেটুকু করানো হলো এমনি তো বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে একটু অফ করছি, কারণ আমার এখানে হোস্টটা অফ হয়ে গেছে। তো হঠাৎ একটা ফোন ঢুকে গেল বলে হোস্টটা অফ হয়ে গেল। আমি শুক্রবার দিন এই এই পার্টটা, পুরো স্ট্যাটিস্টিক্স পার্ট আজকে শেষ হয়েই গেছে, চার্টের পার্ট এবং আমার এক্সেল প্রোগ্রামিং যেটা ধরো আমাদের বিভিন্ন ক্যালকুলেশনে কাজে লাগে, এক্সেল প্রোগ্রামিং আমরা শুক্রবার দিনই শেষ করে দেবো। ওকে ওকে স্যার। ওকে স্যার। ওকে, তাহলে আজ অফ করি। গুড নাইট। ফ্রাইডে এই টাইম, সেম টাইম, 8 PM। ঠিক আছে ওকে। গুড নাইট এভরিবডি। গুড নাইট স্যার। Good night, sir.